হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। একজন মানুষ আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বইলা ডাকতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া ডাকতেছে। যাও যায় তারে জিজ্ঞেস করো কেন আমাকে ডাকে। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে তিনি ঢুকবেন। ঢুকে জিবরাইল দেখবেন, আওয়াজ শুনতে পান, কিন্তু মানুষ তিনি দেখেন না। মানুষের কোনো আকার আকৃতি নেই। হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার পর ওই মানুষটার মানুষের আকৃতি নাই, কয়লার টুকরা হয়ে গেছে। নাক মুখ তার চেনা যায় না, হাত পা গুলি তার চেনা যায় না। জিবরাইল আমিন বলবে, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল তুমি বের হয়ে আসো। জিবরাইল আমিন তিনি বের হয়ে আসবেন। জিবরাইল আমিন জাহান্নামে ঢুকছেন, কিন্তু মানুষ দেখেন না, আওয়াজ পান। মানুষ দেখবেন কি করে? মানুষের আকৃতি নাই, কয়লার টুকরা, একটা কয়লার টুকরা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেবেন, ঢুকাইয়া আল্লাহ উঠাইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়ার পরে মানুষের আকৃতি বের হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন ডাকো? আল্লাহ শুনছি তোমার নাম রহমান। আল্লাহ একটু রহম করবা না, একটু দয়া করবা না? আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে দাও, এটা বলি কেমনে, এই কথা বলবো না, আমার দরজার কিনারায় রেখে দাও। আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও, দরজার কিনারায় রাখলাম। এই দরজার কিনারায় আসবে, আসার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, আল্লাহ আমারে তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে এই পাশে না রেখে ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলেন ঠিক আছে রাখতে তো পারি, কিন্তু দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? নাই, আছে। আল্লাহ পাক বলবেন ঠিক আছে নাও, তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। দরজার ওই পাশে আল্লাহ রাখার পর কিছুক্ষণ পরে সে আবার ওয়াদার কথা ভুলে যাবে। ওয়াদার কথা বইলা আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যাও, কেন ডাকতেছো, আবার কেন ডাক দিলা? কয় মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট, আল্লাহ ওই জান্নাতের গেট, আমাকে জান্নাত তুমি দিয়া দাও এই কথা বলি না, তবে আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরও না বাহিরও না, আর ওই জান্নাতের গেটের পাশে যদি তুমি রেখে দাও তাহলে এটাও জাহান্নামের বাহিরেও না, জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এমন এক জায়গায় তুমি আমাকে রাখছো, গেটের পাশে রাখলো এক কথা, ওই এখানে রাখা যায় কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে তো কি চাও? আমাকে জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও বলবে বান্দা ওয়াদা করছিলে কিন্তু আর কিছু চাইবি না? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা বলার পর আল্লাহ পাকের আবারও দয়া লাগবে। রব্বুল আলামিন বলবে ঠিক আছে যাও, তোমাকে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। আল্লাহ ঠিক আছে আর কিছু চাইবো না। জান্নাতের গেটের পাশে রাখবেন। এইবার সে জান্নাতের গেটের পাশে যাইয়া সে জান্নাতের ভিতরের দৃশ্যগুলো একটু দেখতে মন চাইবে, কি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একটু দেখতে মন চাইবে। আল্লাহ পাকেরও ইচ্ছা আল্লাহ তারে কিছু দেখাইবে, এজন্যই জান্নাতি হাওয়া আল্লাহ পাক ছেড়ে দিবেন। এক পলকের জন্য জান্নাতের গেটটাও খুলে যাবে। এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখের নজরটা পড়বে, এজন্য সে এক পলকের জন্য জান্নাতের এই আরাম আয়েশটা শুধু একটা নজর দেখছে, কারণ গেটটা আল্লাহ খুলে দিয়েছে একটা সেকেন্ড। জান্নাতি বাতে আল্লাহ পাকের মানসা তারে দেখাবে, সাথে সাথে আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন কেন ডাকো? কয় মালিক আমারে তুমি কি দেখাইছো? আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? জান্নাতে তুমি কি রাখছো? এতদিন দেখি নাই তো, ভালোই ছিলাম।
দেখে তো আমি আরো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, এই কথা বলি না, কিন্তু তোমার কাছে আমার আবদার হলো আমাকে ভালো করে একটু দেখার সুযোগ দিবানি। দেখার স্বাদ মিটে নেই, আমি শুধু দেখতে চাই, দেখবো আর দৌড় দিয়ে বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ পাক তখনও বলেন, বান্দা তুই এবার বলতো দেখি কতবার ওয়াদা করলি, কতবার ওয়াদা ভাঙলি? তখনও কইব, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ আবার বলবেন, ঠিক আছে যা, তোকে দেখার সুযোগ আমি দিলাম, তাকার না, দেখার সুযোগ দিলাম, কিন্তু বের হয়ে আসবি, তোর কথা মতো ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ঠিক আছে, ওয়াদা ভাঙবো না। আল্লাহ গেট খুলে দেওয়ার পর সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে, মুসনদে আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন যে সে এমন দৌড় দিছে, এখন দেখা দেখি বাদ। তার উদ্দেশ্য হলো আগে ভিতরে ঢুকতে নেই, কতদূর ঢুকতে পারি। আল্লাহ যদি একান্ত বেরই করে দেয় তাহলে বাইরিবার সময় জাফারি দেখমু, তাও তো একটু সময় লাগবে বাইরিতে। যদি ভিতরে ঢুকিতে বের হতে তো একটু সময় লাগবে, এজন্য সে শুধু খালি ভিতরে ঢুকতেছে। কয় প্রথমে দেখা দেখি বাদ, আইবার সময় জাফারি দেখমু, প্রথম খালি ঢুকবো। এখন আল্লাহ পাকও বুঝতেছেন যে এত উদ্দেশ্য ভালো না, খালি ভিতরে ঢুকে। তখন আল্লাহ দিছেন ধমক, বান্দা থাম। থামছেন। এটাই কথা ছিল, এটাই ওয়াদা ছিল, বের হও। যখনই আল্লাহ কইছেন বের হও, তখনই কয় আল্লাহ আমারে বের করে দিবা? আল্লাহ বলেন, আমি বের করে দিব কেন? তুই তো নিজেই বললি বের হয়ে আসবি। কয় আমারে যদি তুমি এখন বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহকে কয়, আমারে যদি জান্নাত থেকে তুমি বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বলেন, কি ব্যাপার? এটা তুই কি বললি? আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙবো? ওয়াদাই তো করি নাই, এতক্ষণ যাবত তো শুধু ওয়াদা তুই করলি আর ভাঙলি, আমি কখন করছি? মালিক আমার সাথে ওয়াদা না করলো, মুমিনদের সাথে কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ জান্নাত তুমি যারে একবার দিবা আর কখনো জান্নাত থেকে বের করবা না। যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কখনো জান্নাত থেকে বের করবা না, এই ওয়াদাটা তোমার আসেনি? একটু কও। আল্লাহ পাক কয়, আমার এই ওয়াদার খবর তুই জানলি কেমনে? কয় আল্লাহ শুনছি আলেমদের জবানি, তুমি যারে একবার জান্নাত দিবার বের করবা না, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি, এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি হাসলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসে বললেন, বান্দা তুই তো চালাকি কম করলি না, আমার ওয়াদার খবর ঠিকই জানলি, নামাজের খবর লইলি না, হালাল হারামের খবর লইলি না, কিন্তু আমার ওয়াদার খবর তুই ঠিকই জানলি। নে আমার ওয়াদা তুই জানছো, যা জানছো এটা ঠিক জানছো, আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করা আমি আল্লাহর আদত আছে, কিন্তু জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়ার কোনো আদত আমি আল্লাহর নাই। জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার আদত আমি আল্লাহর রয়েছে, কিন্তু কোনো জান্নাতীকে জাহান্নামে ফিরিয়ে দেওয়ার কোনো আদত, কোনো অভ্যাস আমি আল্লাহর নাই। ঠিক আছে বান্দা, যা, আমার ওয়াদার খবর তুই যখন জেনে ফেলেছো, যা, আমি তোরে জান্নাত যখন ঢুকাইছি আর বের করব না। এখন আল্লাহ যখন জান্নাত দিছে তো দিছে, জান্নাত পাইয়া হে নিজের জান্নাত পায় না, সবাই আটকায় দেয়। আল্লাহ বলে যাও, কেউ তোমারে জায়গা দেয় না। তুমি যে দুনিয়া থেকে আসছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত শুধু তোমার জন্য রিজার্ভ। আর যেখানে যায় দেখবা একটা বিশাল বড় গেট, গেটে তোমার নাম লেখা রয়েছে, গেটের উপরে তোমার নাম লেখা রয়েছে। ওই গেটের সামনে যে দাঁড়াবে, নিজের নামে এন্ট্রি করা, অটোমেটিক দরজা খুলবে। এই মানুষটার জন্য আল্লাহর নবী বলেন 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলে সফলতা কোন জিনিসকে বলে? এই আধা কাটা 1 কাটা জায়গার মালিক হওয়ার নাম, এটার নাম সফলতা। হয় এই জায়গা আমার জীবদ্দশায় বেচা লাগবে, আর নতুবা জায়গা থাকবে আমাকে চলে যেতে হবে। কিন্তু জান্নাতে যে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে,
এই 10 দুনিয়ার 1 ইঞ্চি জায়গাও কেউ নিবে না, আমার বিক্রিও করা লাগবে না, আর আল্লাহও বলবে না বান্দা এত বড় জান্নাত দিয়ে তুই কি করতি, তোর এখান থেকে আমি 2 কাটা দিয়া দিই আরেকজন রে, এই কথা আল্লাহ বলবে না। আর আমাকেও এমন হবে না যে আমার জান্নাত আছে কিন্তু আমি চলে গেলাম, আমি মারা গেলাম, এমন হবে না। এজন্য সফলতা বলা হয় জান্নাতি জীবনকে। কারা পায়? 1 নম্বরে গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু খুজু হয়। এটা হলো ওই জান্নাতি মানুষদের 1 নাম্বার গুণ। সে তার নামাজের মধ্যে খুশু খুজু রাখে, মন অন্যদিকে নেয় না, দোকানে নেয় না, বাজারে নেয় না, ঘরে নেয় না, নামাজে যতক্ষণ থাকে মনটাকে নামাজের ভিতরে রাখে। এটা হলো 1 নাম্বার গুণ। এরপরে আরো 9টা গুণ রয়ে গেছে, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। আল্লাহ পাক তৌফিক দিন। যারা সুন্নত পরিণের 4 রাকাত